আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? তো আজকে চলে আসলাম আমাদের ধান লাগানোর ভিডিও নিয়ে। তো এই হচ্ছে আমাদের ধান লাগানোর ক্ষেত। তো এখানে আমরা ধান লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমি সার বুনতেছি। তো এখানে ৩ রকমের সার দিয়েছি। এক হচ্ছে আপনার ইউরিয়া সার, ২ হচ্ছে আপনার পটাশ, ৩ ডিএপি। তো এই সারগুলো আমরা ধান লাগানোর আগেই দিয়ে দিচ্ছি, যাতে করে ধানগুলো ভালোভাবে পুষ্টিগুণ পেয়ে বড় হতে পারে। তো এখানে আমরা মোট ৩ রকমের সার দিয়েছি। তো এই যে সারগুলোর নাম আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো এখন আমরা চঙ দিয়ে মই টেনে দিচ্ছি। তো মই দেওয়ার কারণ হচ্ছে ক্ষেতগুলো যদি ভালোভাবে সমান না করি, তাহলে পুরা ক্ষেতে পানি ভালোভাবে জমবে না। আর পানি না জমলে ধান গাছগুলো মরে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো এখন আমরা চঙ দিয়ে মই টেনে দিচ্ছি। তো মই দেওয়ার কারণ হচ্ছে ক্ষেতগুলো যদি ভালোভাবে সমান না করি, তাহলে পুরা ক্ষেতে পানি ভালোভাবে জমবে না। আর পানি না জমলে ধান গাছগুলো মরে যাবে। এজন্য আমরা ধানগুলোর ক্ষেতে মই দিয়ে নিচ্ছি, যাতে করে ধানগুলো ভালো হয়। তো এই তো আমার প্রায় মই দেওয়া শেষ। তো এখন আমরা ধানগুলো লাগানোর জন্য তো ধানের যে বীজগুলো, এই হচ্ছে আমাদের বীজের ক্ষেত। তো আমি দেখতে পাচ্ছেন আমি বীজগুলো উঠাইতেছি বা আমাদের ধানের চারাগুলো উঠাইতেছি। তো এই চারাগুলো দিয়ে আমরা ধান লাগাবো। তো এটা হচ্ছে এই চারার নাম হচ্ছে আপনার ১২০৩ বা হাইব্রিড। হাইব্রিড ধান আমরা লাগাবো, কারণ হাইব্রিড ধানে ফলন অনেক বেশি হয়। এজন্য আমরা হাইব্রিড ধানই লাগাবো। তো তো ধানের চারাগুলো উঠাইতেছি। তো ধানের চারা ওঠানো অনেক কষ্ট, তবুও করতেছি। এবং কি শীতের মধ্যে দেখতে পাচ্ছেন এই ধানের চারাগুলোর উপরে কুয়াশা পড়ে আছে, কুয়াশা জমে আছে। তো তবুও পানির মধ্যে এগুলো উঠাইতে হইতেছে, কারণ যেহেতু কৃষিকাজ করি তো কষ্ট করতেই হবে। এজন্য ধানের চারাগুলো উঠাই দিই। তো ধানের চারা ওঠানো শেষ হয়ে আমরা এখন ধান লাগানোর আগে ধানের ক্ষেতে আমরা লাইন করে নিব। তো লাইন করার জন্য আমরা নিয়েছি সুতা এবং কি ২টা কাঠি, এবং সাথে ২টা কাঠি নিয়েছি সেই কাঠিগুলো মাপ দেওয়ার জন্য, যাতে করে মাঝখানে যে ধানের লাইনগুলো করব, এই লাইনগুলো যেন ঠিকঠাক মতো হয় এবং কি যেন সোজা হয়, যাতে করে দেখতেও সুন্দর লাগে এবং কি ধানগুলো যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে। তো এই জন্য আমরা ধান লাগানোর জন্য এই লাইনগুলো করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমরা ২ জন আছি। তো ২ জন হচ্ছে আমি আর আমার চাচাতো ভাই। তো আমরা ২ জনেই এই ধানগুলো গাড়বো। কারণ ইতিপূর্বে আমি কখনো ধান লাগাইনি। তো এইজন্য আমার চাচাতো ভাই বলল যে, "আমি তোমার সাথে লাগিয়ে দিব, যাতে করে আমি শিখতে পারি।" তো যদিও লোক নিলেও কাজ করা যায়, লোক নিয়েও কাজ করা যায়। যেহেতু আমরা লোক দিয়ে কাজ করাই। কারণ যেহেতু আমি শিখার জন্য কাজগুলো করতেছি, তো এইজন্য আমি সাথে কাউকে নিয়ে নেই এবং কি শুধু আমার চাচাতো ভাইকে নিয়েছি, যে আমাকে শিখিয়ে দিবে। তো এভাবে আমরা লাইনগুলো করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের একটা লাইন প্রায় শেষ, এবং আমরা সবগুলো লাইন এভাবে করে নিব। তো দেখতেই পাচ্ছেন এই তো আমাদের লাইনগুলো করা শেষ হয়ে গেছে প্রায়। এই তো আর কিছু আছে। তো আমরা ২ জনেই লাগাইতেছি, যাতে করে আমাদের কাজ করাটা সহজ হয় এবং যেন ভালো লাগে। কারণ লোক নিয়ে কাজ করলে দেখা যায় অনেক সময় অনেক উল্টাপাল্টা হয়ে যায়। এজন্য লোক নেই, লোক নিয়ে মানে তাদেরকে চুক্তি দেওয়া হয়। চুক্তি কাজ করায় থাকি আমরা। আমাদের যেহেতু তো আমরা যখন লোক নেই, তখন আমরা এদেরকে চুক্তি দিয়ে দেই, যাতে করে তারা তাড়াতাড়ি ধানগুলো লাগিয়ে শেষ করতে পারে। তো এই দেখেন আমাদের ধানগুলো লাগানো শেষ, মানে সিরিয়াল করা শেষ। এখন ধান লাগানোর পালা। তো এই তো আমরা ২ ভাইয়ে লাগানো শুরু করে দিয়েছি। তো এইভাবে আমরা পুরা ক্ষেতকেই ধান লাগাবো। তো সকলের কাছে দোয়া চাই, এবং ধানগুলো যেন ভালোভাবে হয়। আল্লাহ তাআলা যেন এই ধানের ভিতরে বরকত দেন। তো এইজন্য সকলেই দোয়া করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সকলের কাছে দোয়া চাই। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।